পৃথিবী ধ্বংস হবেই, কিন্তু কিভাবে? মানুষ অর্থাৎ হোমো সেপিয়েন্সের বিলুপ্তি হতে পারে নানা কারণে, কিন্তু পৃথিবীর বুকে মানুষ থাকাকালীন বা মানুষের বিলুপ্তির পরে পৃথিবীরও বিনাশ হতে পারে একাধিক উপায়। বিজ্ঞানীরা নানা রকম কারণ বাতলেছেন বিষয়টার। দেখে নেওয়া যাক কিভাবে পৃথিবীর বুকে নেমে আসতে পারে অ্যাপোক্যালিপস। সমুদ্রের জল ফুটে যাওয়া। সবার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে, পৃথিবীর সাইজ, সূর্য থেকে দূরত্ব, বায়ুমণ্ডলের উপস্থিতি, ভূপৃষ্ঠে পর্যাপ্ত পরিমাণে তরল জলের অবস্থান, এই প্রতিটা বৈশিষ্ট্যের জন্যই সম্ভব হয়েছে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব। এর কোনোটি কিছুটা পরিবর্তিত হলেই ভয়ঙ্কর পরিস্থিতি হবে সমগ্র জীবকুলের জন্য। এরকম পরিস্থিতি হতে পারে সূর্য আরও কিছুটা বড় হয়ে গেলে। তারার জীবনচক্র মেনে সূর্যের অন্তরে থাকা হিলিয়াম আরও বেশি করে নিউক্লিয়ার ফিশনে অংশ নেবে। সূর্যের বর্তমান যা আকার তা আরও বড় হবে। ভূপৃষ্ঠে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে, আর সেটা হলেই ফুটতে শুরু করবে সমুদ্রের জল। বাতাসে জলীয় বাষ্প বাড়তেই থাকবে। পৃথিবীতে ঘিরে রাখা সেই জলীয় বাষ্পের স্তরের জন্য দেখা দেবে গ্রিনহাউস গ্যাস এফেক্ট। পৃথিবীর তাপমাত্রা আরও বেড়ে যাবে, যে কোনো জীবের বেঁচে থাকার অন্তরায় তৈরি করবে। পৃথিবী অনেকটা হয়ে যাবে শুক্র গ্রহের মতো। মেঘের উপরে জলীয় বাষ্পের মধ্যে কোনো জীবাণু বাঁচতে পারে, কিন্তু জীবকুলের বিনাশ অবধারিত। অনুর্বর পাথুরে পৃথিবী, ঠিক যেমনটা হয়েছিল মার্কারি অর্থাৎ বুধ গ্রহের ক্ষেত্রে, সেরকম হতে পারে পৃথিবীর ক্ষেত্রেও। প্রচণ্ড উষ্ণতা জন্ম দিতে পারে এরকম অনুর্বর পাথুরে পৃথিবীর, যেখানে কোনো জীব থাকবে না, জল বলে কিছু থাকবে না, শুধু ধুধু কঠিন পাথুরে প্রান্তর। আজ থেকে 500-700 কোটি বছর পর পৃথিবী এরকমই রূপ নেবে, যদি না তার আগে কোনোভাবে এই নীল গ্রহ ধ্বংস হয়। সেই সময় সূর্যের হাইড্রোজেন জ্বালানি পুরোপুরি শেষ হয়ে যাবে। কেন্দ্রভাগ সংকুচিত হয়ে উষ্ণতা অনেক বেড়ে যাবে, কিন্তু বাইরের অংশ বা আউটার লেয়ার ফুলে ফেপে উঠবে। এইভাবে বাড়তে থাকলে তার উষ্ণতা কমবে ঠিকই, কিন্তু তার আগে আরও উজ্জ্বল হয়ে উঠবে। হাইড্রোজেন না থাকায় শুধু হিলিয়াম ফিউশন শুরু করবে। স্বাভাবিক নক্ষত্র থেকে সাবজায়ান্ট আকার নেবে। পরে হিলিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করে পরিণত হবে রেড জায়ান্টে। আকারে 100 গুণ বাড়বে সূর্য, উজ্জ্বলতা বাড়বে কয়েক হাজার গুণ। বুধ, শুক্র গ্রহ পুরোপুরি সূর্যের গ্রাসে চলে যাবে। পৃথিবী নিজের কক্ষপথে পিছন দিকে সরে যাবে, কিন্তু সমস্ত জীব, জল সবকিছুর বিনাশ হয়ে খটখটে পাথরের একটা গ্রহে পরিণত হবে। এরপরে সূর্যেরও অন্ত হবে, হোয়াইট ডোয়ার্ফে পরিণত হবে। বাইরের লেয়ারটি প্ল্যানেটারি নেবিউলা হিসেবে থাকবে। পৃথিবী তখনও সূর্যের গ্রাসে না চলে গেলে একটি মৃত তারার সঙ্গে ভেসে বেড়াবে অন্তহীন ব্রহ্মাণ্ডে। কারো গ্রাসে না, কক্ষপথ থেকে বিচ্যুতি। মৃত তারার সঙ্গে যখন অনুর্বর পাথুরে পৃথিবী ঘুরে বেড়াবে, তার অনেক আগে থেকেই কসমিক রে আঘাত করতে থাকবে পৃথিবীর বুকে। পৃথিবীকে এই সময় আঘাত করতে পারে মহাবিশ্বের অন্য যে কোনো বস্তু। উল্কা, গ্রহাণু অনেক কিছুই ধেয়ে আসতে পারে। তাহলে ধ্বংস হতে পারে, অথবা সেই বস্তুর আকার অনুযায়ী পৃথিবী তার একটি অংশ হয়ে যেতে পারে। আবার কোনো বিরাট বস্তু পৃথিবীর খুব কাছ দিয়ে উড়ে গেল। পৃথিবী ধ্বংস হল না, কিন্তু কক্ষপথ থেকে সরে গেল চিরতরে। বিরাট মহাবিশ্বে কোথাও ঘুরতে থাকল একটা সিঙ্গল অবজেক্ট হিসেবে, এভাবে হয়তো হারিয়ে গেল। অথবা আরেকটি সম্ভাবনা, মরে যাওয়া সূর্যকে ঘিরে তখনও ঘুরতে থাকল। স্পাইরাল কক্ষপথে একসময় গিয়ে পড়ল তারার কেন্দ্রে। সেখানে পৃথিবীকে গ্রাস করে নিল ব্ল্যাক ডোয়ার্ফ।
যা পুরো সৌরমণ্ডলকেই গ্রাস করে নেবে ধীরে ধীরে। মরতে হবেই, বিনাশ হবেই, তার প্রক্রিয়াও আছে হাজার রকমের। কোন পথে যাবে পৃথিবী, শুধু সেটাই নিশ্চিত করে বলা সম্ভব নয়।